আচ্ছা, আমাদের যে ব্রেন স্টেম রয়েছে, ব্রেন স্টেমের তিনটা পার্ট, সেটা হচ্ছে মিড ব্রেন, পন্স এবং মেডুলা। এবং আমি আরেকটা কথা বলি অ্যাডিশনালি, আমার কিন্তু চোখে কনজাংটিভাইটিসটা এখনো পুরোপুরি সারিনি, আমি ঠিকঠাক আমার ডিসপ্লেও দেখতে পাচ্ছি না। আমি জাস্ট এক লাইন দেখে ওটা বাকিটা হচ্ছে ওইভাবে আগায় যাচ্ছি। আমাদের যে ব্রেন স্টেম রয়েছে, ব্রেন স্টেমের তিনটা পার্ট থাকে, সেটা হচ্ছে মিড ব্রেন, পন্স এবং মেডুলা। তো এই ব্রেন স্টেমের পার্টগুলোর ফাংশন আমরা এখন দেখবো। দেখেন, যেটা মেডুলা বা এটার মেডুলা অবলঙ্গটা, এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের লোকেশন, হচ্ছে আমাদের ব্রেন স্টেমের একেবারে বেস, অর্থাৎ ভিত্তিতে, একেবারে হচ্ছে বেসমেন্টে। এবং এটার কাজ কি দেখেন, এটা আমাদের ব্রেথিং, হার্ট রেট এবং ব্লাড প্রেশারকে রেগুলেট করে। অর্থাৎ মেডুলা অবলঙ্গটা রেগুলেট করে আমাদের ব্রেথিং, হার্ট রেট এবং ব্লাড প্রেশার। এবং এটা হচ্ছে আমাদের কন্টেইন করে ক্রেনিয়াল নার্ভ নিউক্লি। এবং হচ্ছে আমাদের পন্স যেটা, এটা হচ্ছে থাকে আমাদের মেডুলার ঠিক উপরে বা মেডুলা অবলঙ্গটার উপরে। এবং এটা কি কাজ করে দেখেন, এটা হচ্ছে কমিউনিকেশন বজায় রাখে ব্রেনের বিভিন্ন রিজিয়নের সাথে, অর্থাৎ ব্রেনের বিভিন্ন লোব, বিভিন্ন হচ্ছে পার্টের সাথে কমিউনিকেশনটা বজায় রাখে হচ্ছে পন্স। এবং এটাকে বলা হয় হচ্ছে হাউস ক্রেনিয়াল নার্ভ নিউক্লি, অর্থাৎ হচ্ছে এটাকে বলা হয় ক্রেনিয়াল নার্ভের হাউস। এবং মিড ব্রেন যেটা, এটা হচ্ছে আমাদের অবস্থান একেবারে অ্যাবভ বা উপরে, অর্থাৎ আমাদের ব্রেন স্টেমের যে তিনটা পার্ট, এটা সবার উপরে অবস্থান করে মিড ব্রেন। এবং এটার কাজ হচ্ছে সুপেরিয়র এবং ইনফেরিয়র কলপুলি, অর্থাৎ হচ্ছে এটা আমাদের অডিও ভিজুয়াল যে রিফ্লেক্স গুলো রয়েছে, এটাতে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং নিউরাল প্যাথওয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট। অর্থাৎ অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং নিউরাল প্যাথওয়ে বলতে আমাদের এই যে ব্রেন স্টেম থেকে কিন্তু হচ্ছে তার নিচের অংশটা স্পাইনাল কর্ড। তো এই স্পাইনাল কর্ডে হচ্ছে দুইটা প্যাথওয়ে থাকে, একটা অ্যাসেন্ডিং অর্থাৎ যেটা উপরের দিকে আসে, এবং একটা ডিসেন্ডিং অর্থাৎ যেটা নিচের দিকে চলে গিয়েছে। এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং নিউরাল প্যাথওয়ের একটা পার্ট হচ্ছে মিড ব্রেইন। অর্থাৎ এই মিড ব্রেইন থেকে হচ্ছে দুইটা নিউরাল প্যাথ, অর্থাৎ দুইটা হচ্ছে নার্ভের দুইটা পথ বা প্যাথওয়েটা চলে গিয়েছে, একটা অ্যাসেন্ডিং অর্থাৎ যেটা উপরে আসছে এবং একটা ডিসেন্ডিং নিচে। এটার পার্ট হিসেবে কাজ করে মিড ব্রেইন। এবং এটা আমাদের অডিও ভিজুয়াল রিফ্লেক্সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পন্স, এবং এটাকে বলা হয় হচ্ছে হাউস ক্রেনিয়াল নার্ভ নিউক্লি, অর্থাৎ হচ্ছে এটাকে বলা হয় ক্রেনিয়াল নার্ভের হাউস। এবং মিড ব্রেন যেটা, এটা হচ্ছে আমাদের অবস্থান একেবারে অ্যাবভ বা উপরে, অর্থাৎ আমাদের ব্রেন স্টেমের যে তিনটা পার্ট, এটা সবার উপরে অবস্থান করে মিড ব্রেন। এবং এটার কাজ হচ্ছে সুপেরিয়র এবং ইনফেরিয়র কলপুলি, অর্থাৎ হচ্ছে এটা আমাদের অডিও ভিজুয়াল যে রিফ্লেক্স গুলো রয়েছে, এটাতে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চর্চা করলাম পার্টস অফ ব্রেন স্টেমার। আমাদের ব্রেন স্টেমের পার্ট কোনগুলো? আমাদের অপশন আছে পন্স, হাইপোথ্যালামাস, মিড ব্রেন, মেডুলা এবং কর্টেক্স। আপনারা এখান থেকে কমেন্টস করে অনলি ট্রু অ্যান্সার গুলো জানাবেন। এসিডি, অমৃতা এসিডি, বৃষ্টি মাঝি, সামিয়া বিনতে জামান এসিডি। আচ্ছা, আমাদের ব্রেন স্টেমের যে পার্ট, সেটা হচ্ছে পন্স, মিড ব্রেন এবং হচ্ছে মেডুলা অবলঙ্গটা, অর্থাৎ সঠিক উত্তর এ, সি এবং ডি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে হোয়াট ইজ দি প্রাইমারি ফাংশন অফ পন্স। আমাদের পন্স এর হচ্ছে প্রাইমারি ফাংশন কি? এখানে আমাদের অপশন রয়েছে রেগুলেশন অফ হার্ট অ্যান্ড ব্রিথিং, ভিজুয়াল প্রসেসিং, মোটর কোঅর্ডিনেশন এবং অডিটরি প্রসেসিং।
আচ্ছা, আমাদের সঠিক উত্তর হবে এ, বা রেগুলেশন অফ হার্ট রেট অ্যান্ড ব্রেথিং। এখন আমরা হচ্ছে আমাদের ব্রেনের আদার্স যে পার্ট গুলো রয়েছে সেটার ফাংশন গুলো দেখে নিব। আচ্ছা, আমাদের সঠিক উত্তর হবে এ, বা রেগুলেশন অফ হার্ট রেট অ্যান্ড ব্রেথিং। এখন আমরা হচ্ছে আমাদের ব্রেনের আদার্স যে পার্ট গুলো রয়েছে সেটার ফাংশন গুলো দেখে নিব। সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি করে? আমাদের হচ্ছে বডি টেম্পারেচার, হাঙ্গার, থার্স্ট এবং হরমোনাল ব্যালেন্স এটাকে হচ্ছে রেগুলেট করে। অর্থাৎ হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের ক্ষুধা, যে হচ্ছে আমাদের টেম্পারেচার, আমাদের থার্স্ট বা পিপাসা এবং হরমোনাল ব্যালেন্স এগুলোকে রেগুলেট করে। দেন থ্যালামাস, থ্যালামাসটা কি করে? আমাদের হচ্ছে রিলে ব্যালেন্স এগুলোকে রেগুলেট করে এবং হরমোনাল ব্যালেন্স এটাকে হচ্ছে রেগুলেট করে। অর্থাৎ হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের ক্ষুধা, যে হচ্ছে আমাদের টেম্পারেচার, আমাদের থ্রাস্ট বা পিপাসা এবং হরমোনাল ব্যালেন্স এগুলোকে রেগুলেট করে। দেন থ্যালামাস, থ্যালামাসটা কি করে? আমাদের হচ্ছে রিলে রিলে করে সেন্সরি অ্যান্ড মোটর সিগন্যাল টু সেরিব্রাল কর্টেক্স। অর্থাৎ হচ্ছে যে সেন্সরি এবং মোটর সিগন্যাল গুলো রয়েছে এটাকে রিলে করে দেয়, অর্থাৎ এটাকে হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। এবং অ্যামিগালডা এটা কি করে? হচ্ছে আমাদের ইমোশন এবং পার্টিকুলারলি আমাদের ফেয়ার এবং অ্যাগ্রেশনকে হচ্ছে প্রসেস করে। এবং হিপোক্যাম্পাস, হিপোক্যাম্পাসটা কি করে? আমাদের হচ্ছে লার্নিং এবং মেমোরি ফাংশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে হিপোক্যাম্পাসটা। এবং আমাদের ব্রেনে যে ফ্রন্টাল লোব অর্থাৎ সামনের দিকে থাকে, ফ্রন্টাল লোবটা কি করে? আমাদের ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবং মোটর ফাংশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব। এবং প্যারাইটাল লোব অর্থাৎ হচ্ছে এটা কি করে? আমাদের হচ্ছে সেন্সরি ইনফরমেশন এবং হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, অর্থাৎ আমরা যে কোনো কন্ডিশনকে সচেতন করার জন্য যে একটা ব্যাপার, এটা কাজ করে হচ্ছে আমাদের প্যারাইটাল লোবে। টেম্পোরাল লোব, এই টেম্পোরাল লোবটা কি করে? আমাদের হচ্ছে অডিটরি ইনফরমেশন এবং মেমোরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং অক্সিপিটাল লোব এটা আমাদের ভিজুয়াল ইনফরমেশনটাকে প্রসেস করে। তো এই চারটা খুব ভালো করে সবাই দেখবে যে হাইপোথ্যালামাস এটা আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করে, দেন হাঙ্গার, থার্স্ট এবং হরমোনাল ব্যালেন্সকে কন্ট্রোল করে। থ্যালামাস এটা কিন্তু রিলে স্টেশন হিসেবে কাজ করে কিসের? মোটর সিগন্যাল এবং হচ্ছে সেন্সরি সিগন্যালের ভিতরে। অর্থাৎ হচ্ছে আপনার চোখে দেখলেন যে ওখানে একটা হচ্ছে সাপ রয়েছে, ওই যে চোখে দেখলেন এটা আপনার সেন্সরি সিগন্যাল, এবং ওই সাপটা দেখে আপনি যে ওখান থেকে দৌড়ালেন এটা হচ্ছে আপনার মোটর সিগন্যাল বা আপনার মোটর অ্যাক্টিভিটি। তো এই ব্যাপারটা কন্ট্রোল করে হচ্ছে সেরিব্রা কর্টেক্স। দেন হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব আমাদের বিভিন্ন ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবং হচ্ছে মোটর ফাংশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ফ্রন্টাল লোবটা। এবং প্যারাইটাল লোবটা কি করে? আমাদের হচ্ছে সেন্সরি ইনফরমেশন গুলোকে প্রসেস করে এবং হচ্ছে স্পেটাল, বিশেষ করে আমাদের অ্যাওয়ারনেসটাকে প্রসেস করে। অ্যাওয়ারনেস মিনস আপনি যে সাপ দেখলেন, আপনি সাপ দেখে সচেতন হয়ে গেলেন যে আপনার ওখানে যাওয়া যাবে না, এক্ষেত্রে আপনার এই যে সচেতনতা লেভেলটা আপনার ভিতরে অ্যারাইজ করে, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল লোব। এবং টেম্পোরাল লোব কি করে? আমাদের অডিটরি ইনফরমেশন এবং মেমোরি ইনফরমেশনটাকে প্রসেস করে। এবং অক্সিপিটাল লোব আমাদের ভিজুয়াল ইনফরমেশনটাকে প্রসেস করতে থাকে। আচ্ছা, একটু আস্তে বলেন। থ্যালামাসের প্রাইমারি ফাংশন কি? আচ্ছা, থ্যালামাসটা আবার একবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা পুরোটা আবার একটু বলি। আমাদের হচ্ছে হাইপোথ্যালামাস আমাদের বডি টেম্পারেচার, হাঙ্গার, থার্স্ট এবং আমাদের হরমোনাল ব্যালেন্স এগুলোকে রেগুলেট করে। এবং আমাদের থ্যালামাস যেটা এটা কি করে? আমাদের সেন্সরি এবং মোটর সিগন্যালের ভিতরে একটা রিলে হিসেবে কাজ করে এবং এটাকে সিগন্যালটাকে সে সেরিব্রাল কর্টেক্সে পাঠিয়ে দেয়। সেন্সরি এবং মোটর সিগন্যালটা, সাপোজ আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে পথের সামনে একটা গর্ত দেখলেন, গর্ত দেখে কিন্তু আপনি সবসময় গর্ত অ্যাভয়েড করে হেঁটে যাবেন।
তো আপনি ওই যে গর্তটা দেখলেন আপনার চোখ দিয়ে, তো চোখ দিয়ে যে দেখলেন, এটা দেখার পর চোখ আপনার ব্রেনের সংকেত দিল যে সামনে গর্ত আছে, ওখানে গেলে তুমি পড়ে যাবা। এই চোখ যখন ব্রেনে এই সংকেতটা দিল, এটা হচ্ছে আমাদের সেন্সরি সিগন্যাল। এবং এই ব্রেনে আপনার চোখ সংকেতটা দিল, এটা সেন্সরি সিগন্যালের দ্বারা দেওয়ার পরে কি করলো, আপনার ব্রেন কি করলো, আপনার পায়ের সংকেত দিল যে বাবা তুমি সাইড দিয়ে হেঁটে যাও, নাহলে তুমি খাদে পড়ে যাবা। তো আপনি যখন সাইড দিয়ে হেঁটে চলে গেলেন, এটা হচ্ছে আপনার মোটর সিগন্যাল এবং মোটর অ্যাক্টিভিটি। এই যে সেন্সরি এবং মোটর সিগন্যাল, এই দুইটার ভিতর রিলে স্টেশন হিসেবে কাজ করে সেরিব্রাল কর্টেক্স, সে পাঠিয়ে দেয়, সরি, এই যে হচ্ছে আমাদের থ্যালামাস কি করে, এই সেন্সরি এবং মোটর সিগন্যাল এই দুইটাকে হচ্ছে রিলে করে আমাদের সেরিব্রাল কর্টেক্সে পাঠিয়ে দেয়। এবং আমাদের হিপোক্যাম্পাস যেটা, এটা হচ্ছে আমাদের লার্নিং করতে এবং মেমোরি ফরমেশন করতে হেল্প করে। এবং আমাদের ফ্রন্টাল লোব যেটা, অর্থাৎ সামনের দিকে যে লোবটা থাকে, এটা আমাদের ডিসিশন মেকিং, দেন হচ্ছে প্রবলেম সলভিং বা হচ্ছে আমাদের মোটর ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং প্যারাইটাল লোব যেটা, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন এবং অ্যাওয়ারনেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং টেম্পোরাল লোব হচ্ছে আমাদের অডিটরি ইনফরমেশন এবং মেমোরি। এবং অক্সিপিটাল লোবটা হচ্ছে আমাদের ভিজুয়াল ইনফরমেশন গুলোকে প্রসেস করে, অর্থাৎ আপনি চোখ দিয়ে কিছু দেখলেন, ওই ইনফরমেশনটা হচ্ছে প্রসেস করে দিল যে আপনি কি দেখলেন, ওখানে কি রয়েছে বা আপনার কি কি হতে পারে, এগুলোকে প্রসেস করে দেওয়া হচ্ছে আমাদের অক্সিপিটাল লোব। এখন ক্লিয়ার কিনা? এখন আপনারা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবেন। তো আপনারা সবাই সঠিক উত্তর করেছিলেন। তো আপনারা আর একটা আমরা কোশ্চেন দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা খুব ম্যাক্সিমাম খুব ডিপ একটা কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ দি কি রোল অফ হাইপোথ্যালামাস ইন এন্ডোক্রাইন সিস্টেম। আমাদের হাইপোথ্যালামাসে এন্ডোক্রাইন সিস্টেমে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমাদের অপশন রয়েছে রেগুলেশন করে অফ ব্লাড সুগার লেভেল, প্রোডাকশন অফ ইনসুলিন, সিক্রেশন করে অফ গ্রোথ হরমোন, সিনথেসিস অফ কর্টিসল। আমাদের হচ্ছে হাইপোথ্যালামাসটা আমাদের বিভিন্ন হচ্ছে হরমোন গুলোকে সিক্রেশন করতে হেল্প করে। তো এখানে হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমে আমাদের হাইপোথ্যালামাসটাকে বড় কি রোল পালন করে, কি রোলটা কি, এখান থেকে এটা আমাদের আপনাদের জানার বাইরে, এটা আমরা পরে ডিসকাস করে দিব, আগে আপনার উত্তর করবেন। এটা হচ্ছে একটা ডিপ লেভেলের কোশ্চেন, যে হোয়াট ইজ দি কি রোল অফ হাইপোথ্যালামাস ইন দি এন্ডোক্রাইন সিস্টেম। আচ্ছা, শূন্য চিরকুট বি। আচ্ছা, কেয়া ইসলাম, সবাই বি কমেন্টস করছে। আচ্ছা, সি অর্থাৎ সিক্রেশন অফ গ্রোথ হরমোন। আচ্ছা, আমরা হচ্ছে দেখি, দেখেন এখানে হচ্ছে সঠিক উত্তর হবে হচ্ছে হাইপোথ্যালামাসটা আমাদের ব্লাড সুগার লেভেলটাকে রেগুলেশন করে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। কেন সঠিক উত্তর হবে এ? দেখেন আমাদের হাইপোথ্যালামাসটা কি করে, আমাদের হাইপোথ্যালামাসটা হচ্ছে ইনসুলিন হরমোন বা হচ্ছে গ্লুকাগন হরমোন প্রডিউসে বা এর লেভেলটাকে কন্ট্রোল করে। কারণ হচ্ছে হাইপোথ্যালামাসের দ্বারা কিন্তু বিভিন্ন হরমোন সিক্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের এই যে ব্লাড সুগার কন্ট্রোল করে কে, ব্লাড সুগারটা কন্ট্রোল করে হচ্ছে ইনসুলিন। তো এই যে হচ্ছে এজন্য আমাদের হাইপোথ্যালামাসের কি রোলটা এন্ডোক্রাইন সিস্টেমে, সেটা হচ্ছে ব্লাড সুগারটাকে রেগুলেট করা। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যে আমাদের ইনসুলিন কি করে, ইনসুলিন হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল করে। এবং আমাদের গ্লুকাগনের কাজ কি, আমাদের প্যানক্রিয়াসে আইডস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা বিটা এবং গামা তিনটা সেল থাকে। আলফা সেল থেকে সিক্রেশন হয়ে হচ্ছে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন এবং গামা সেল থেকে সোমাটোস্টেটিন। এই যে হচ্ছে ইনসুলিনটা আমরা সবাই জানি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে রেগুলেট করে, অর্থাৎ ব্লাডে গ্লুকোজের লেভেলটাকে কন্ট্রোল করে। কিন্তু গ্লুকাগনের ফাংশন কি, গ্লুকাগন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস পুরো প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লুকোনিওজেনেসিসটা কি দেখে, গ্লুকাগনের কাজ কি, আমাদের প্যানক্রিয়াসে আইডস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা বিটা এবং গামা তিনটা সেল থাকে। আলফা সেল থেকে সিক্রেশন হয়ে হচ্ছে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন এবং গামা সেল থেকে সোমাটোস্টেটিন। এই যে হচ্ছে ইনসুলিনটা আমরা সবাই জানি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে রেগুলেট করে, অর্থাৎ ব্লাডে গ্লুকোজের লেভেলটাকে কন্ট্রোল করে। কিন্তু গ্লুকাগনের ফাংশন কি, গ্লুকাগন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস পুরো প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লুকোনিওজেনেসিসটা কি দেখেন, আমরা যখন লং টার্ম না খেয়ে আছি বা আমরা খুব কাজ করতেছি, আমাদের হচ্ছে শরীরে গ্লুকোজ লেভেলটা কমে গিয়েছে, তখন আমাদের লিভার গ্লুকোজ সঞ্চয় বা স্টোর করে রাখে। এখন এই যে গ্লুকাগন হরমোন রয়েছে, এই গ্লুকাগন হরমোন কি করে, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে লিভার থেকে
ওই যে স্টোরেজ হওয়া গ্লুকোজটাকে আমাদের বডিতে কনভার্ট মানে হচ্ছে ছড়িয়ে দেয়, যাতে হচ্ছে আমরা বডিটা নর্মাল ফাংশনিং করতে পারি। অর্থাৎ হচ্ছে আপনার লিভারে যে গ্লুকোজটা স্টোর ছিল, আপনার শরীরে যখন গ্লুকোজের ঘাটতি হয়েছে, তখন ওই লিভারে সঞ্চিত থাকা গ্লুকোজকে আপনার বডির ইউজ করার জন্য যে ফরম্যাটে কনভার্ট করে গ্লুকাগন হরমোন, এবং এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আপনার লিভারে সঞ্চিত যে গ্লুকোজ ছিল, এটা আপনার পুরো বডিতে ছড়িয়ে যায় এবং সেটা ইউজেবল ফরম্যাটে কনভার্ট হয়। জন্য কিন্তু একটা ব্যাপার এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা ডায়াবেটিক পেশেন্টের একটা জিনিস বলা হয় যে আপনি অল্প অল্প খাবেন কিন্তু বারে বারে খাবেন। কারণ ডায়াবেটিক পেশেন্টের কি হয়, কিছুক্ষণ না খেলে গ্লুকোজ লেভেলটা একেবারে কমে যায়। আবার হচ্ছে দেখা গেল যে ডায়াবেটিক পেশেন্টে বেশি খেলে গ্লুকোজ লেভেলটা বাড়ে, কারণ তার হচ্ছে ডায়াবেটিসটা বেসিক্যালি হয়ে থাকে একটা অটো ইমিউন ডিজিজ। অর্থাৎ অটো ইমিউন ডিজিজ বলতে এমন একটা রোগ যেটা আমাদের বডির ইমিউনিটি সিস্টেমটা আমাদের নিজেদের সেলগুলোকে অ্যাটাক করে। তো আমাদের এই অটো ইমিউন কন্ডিশনের জন্য আমাদের হচ্ছে অগ্নাশয়ে যখন আলফা এবং বিটা সেলটা ডিস্ট্রয় হয়ে যায়, সেটার জন্য ইনসুলিন এবং গ্লুকাগন হরমোন বাড়ে, কারণ পুরো বডি গ্লুকোজটা আমাদের হাইপোথ্যালামাসটাতে বড় কি রোল পালন করে, কি রোলটা কি, এখান থেকে এটা আমাদের আপনাদের জানার বাইরে, এটা আমরা পরে ডিসকাস করে দিব, আগে আপনার উত্তর করবেন। এটা হচ্ছে একটা ডিপ লেভেলের কোশ্চেন, যে হোয়াট ইজ দি কি রোল অফ হাইপোথ্যালামাস ইন দি এন্ডোক্রাইন সিস্টেম। আচ্ছা, শূন্য চিরকুট বি। আচ্ছা, কেয়া ইসলাম সবাই বি কমেন্টস করছে। আচ্ছা, সি অর্থাৎ সিক্রেশন অফ গ্রোথ হরমোন। আচ্ছা, আমরা হচ্ছে দেখি, দেখেন এখানে হচ্ছে সঠিক উত্তর হবে হচ্ছে হাইপোথ্যালামাসটা আমাদের ব্লাড সুগার লেভেলটাকে রেগুলেশন করে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। কেন সঠিক উত্তর হবে এ? দেখেন আমাদের হাইপোথ্যালামাস উত্তর হবে হচ্ছে হাইপোথ্যালামাস কোশ্চেন, যে হোয়াট ইজ দি কি রোল অফ হাইপোথ্যালামাস ইন দি এন্ডোক্রাইন সিস্টেম। আচ্ছা, শূন্য চিরকুট বি। আচ্ছা, কেয়া ইসলাম সবাই বি কমেন্টস করছে। আমাদের ব্লাড হাইপোথ্যালামাসটা হচ্ছে ইনসুলিন হরমোন রেগুলেশন করে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। কেন সঠিক উত্তর হবে এ? দেখেন আমাদের হাইপোথ্যালামাসটা কি করে, আমাদের হাইপোথ্যালামাসটা হচ্ছে ইনসুলিন হরমোন বা হচ্ছে গ্লুকাগন হরমোন প্রডিউসে বা এর লেভেলটাকে কন্ট্রোল করে। কারণ হচ্ছে হাইপোথ্যালামাসের দ্বারা কিন্তু বিভিন্ন হরমোন সিক্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের এই যে ব্লাড সুগার কন্ট্রোল করে কে, ব্লাড সুগারটা কন্ট্রোল করে হচ্ছে ইনসুলিন। তো এই যে হচ্ছে এজন্য আমাদের হাইপোথ্যালামাসের কি রোলটা এন্ডোক্রাইন সিস্টেমে, সেটা হচ্ছে ব্লাড সুগারটাকে রেগুলেট করা। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, যে আমাদের ইনসুলিন কি করে, ইনসুলিন হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল করে। এবং আমাদের গ্লুকাগনের কাজ কি, আমাদের প্যানক্রিয়াসে আইডস অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা বিটা এবং গামা তিনটা সেল থাকে। আলফা সেল থেকে সিক্রেশন হয়ে হচ্ছে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন এবং গামা সেল থেকে সোমাটোস্টেটিন। এই যে হচ্ছে ইনসুলিনটা আমরা সবাই জানি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে রেগুলেট করে, অর্থাৎ ব্লাডে গ্লুকোজের লেভেলটাকে কন্ট্রোল করে। কিন্তু গ্লুকাগনের ফাংশন কি, গ্লুকাগন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস পুরো প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লুকোনিওজেনেসিসটা কি? দেখেন আমরা যখন লং টার্ম না খেয়ে আছি বা আমরা খুব কাজ করতেছি, আমাদের হচ্ছে শরীরে গ্লুকোজ লেভেলটা কমে গিয়েছে, তখন আমাদের লিভার গ্লুকোজ সঞ্চয় বা স্টোর করে রাখে। এখন এই যে গ্লুকাগন হরমোন রয়েছে, এই গ্লুকাগন হরমোন কি করে, গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে লিভার থেকে ওই যে স্টোরেজ হওয়া গ্লুকোজটাকে আমাদের বডিতে কনভার্ট মানে হচ্ছে ছড়িয়ে দেয়, যাতে হচ্ছে আমরা বডিটা নর্মাল ফাংশনিং করতে পারি। অর্থাৎ হচ্ছে আপনার লিভারে যে গ্লুকোজটা স্টোর ছিল, আপনার শরীরে যখন গ্লুকোজের ঘাটতি হয়েছে, তখন ওই লিভারে সঞ্চিত থাকা গ্লুকোজকে আপনার বডির ইউজ করার জন্য যে ফরম্যাটে সেল থেকে ইনসুলিন এবং গামা সেল থেকে সোমাটোস্টেটিন। এই যে হচ্ছে ইনসুলিনটা আমরা সবাই জানি অফ ল্যাঙ্গারহ্যান্সে আলফা বিটা এবং গামা তিনটা সেল থাকে। আলফা সেল থেকে সিক্রেশন হয়ে হচ্ছে গ্লুকাগন,